আপনারা জানেন যে সামরিকভাবে আমরা অত্যন্ত দুর্বল। আন্তর্জাতিক ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক নিচে। এই দুর্বলতার কারণে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে অযাচিত হস্তক্ষেপ করে। আমাদের রাজনৈতিক অর্থনৈতিক বিষয়গুলোতে তারা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করে। আমাদের বিরোধিতা এবং অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে বাধা দিতে পারি না, কারণ আমরা একটি দুর্বল শক্তির দেশ। সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় সম্মানিত চ্যান্সেলর মোহাম্মদ ইউনূস, উনি চীন থেকে 20টি জেট-এনসি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান কিনছে, যে যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান ভারতের রাফায়েলকে ফেলে দিয়েছিল, ভূপাতিত করছিল এবং যুদ্ধে জয়লাভ করে। এছাড়াও পাকিস্তানের J-17 থান্ডার, চীনের PL-15 মিসাইল এবং তুরস্ক থেকে আধুনিক সমরাস্ত্র, তার মধ্যে ড্রোন, মিসাইল, রাডার সিস্টেম, এগুলো সরকার কিনছে এবং সে ব্যাপারে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে আমাদের যে সমুদ্র সম্পদ রয়েছে, এই সমুদ্র সম্পদ ভারত অন্যায়ভাবে লুটে নিয়ে যায়, জোর করে লুটে নিয়ে যায়। এক কথায় এটা ডাকাতি করে তারা। কিন্তু আজকে আমাদের প্রফেসর ইউনূস, উনি সমুদ্র সম্পদ রক্ষার জন্য এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের জন্য, উপস্থিতির জন্য এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য সাইলেন্ট ক্লারের 4টি সাউথ কোরিয়া থেকে সাইলেন্ট ক্লারের 4টি সাবমেরিন কিনছে, যেটা অত্যন্ত আনন্দের এবং খুবই প্রশংসনীয় একটি পদক্ষেপ। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চ্যান্সেলর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অনুরোধ যে আপনি এই সামরিক ক্রয়গুলো দ্রুত নিশ্চিত করে যাবেন, যাতে পরবর্তী সরকার এসে এই চুক্তিগুলো থেকে বেরিয়ে আসতে না পারে। কারণ পরবর্তী সরকারগুলো হয়তো আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরাশক্তিদের চাপে, উদ্বেগের কারণে, তাদের বাধার কারণে এই চুক্তিগুলো থেকে বেরিয়ে আসতে পারে। সেই সুযোগ যেন পরবর্তী সরকার না পায়, সেটা নিশ্চিত করে যাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে সামরিকভাবে আমরা অত্যন্ত দুর্বল। আন্তর্জাতিক ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক নিচে। এই দুর্বলতার কারণে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে অযাচিত হস্তক্ষেপ করে। আমাদের রাজনৈতিক অর্থনৈতিক বিষয়গুলোতে তারা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করে। আমাদের বিরোধিতা এবং অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে বাধা দিতে পারি না, কারণ আমরা একটি দুর্বল শক্তির দেশ। সেই দুর্বল